এনিমিরা তোরা শুধু একবার বের হ, তোরা শুধু আমার কাছে এসে মরে যা। অ্যান্ড তিনটা, এই চারটা, অ্যান্ড এইটা পাঁচটা, আর এটা লাস্ট প্লেয়ার। আমাকে ভুইয়া করতে পারবো? কেমন আছো? তো গাইস, আর একটা নতুন ভিডিওতে নিয়ে আসলাম। তো গাইস, নতুন আপডেটের পর কিন্তু বিমান শক্তির উপর একটা ঘর এসেছে, আর সেই ঘরের উপর কিন্তু আজকে আমরা খেলে ভুইয়া করার চেষ্টা করব। তো দেখা যাক আমরা কি ভুইয়া করতে পেরেছিলাম। সেজন্য আমরা দুধ দিয়ে এসেছি আমার ফ্রেন্ডকে। তো সেই জন্য আমি এখানে কিন্তু তাড়াতাড়ি করে এখানে এসে তারপরে নিচে নেমে যাই। তো নিচে নেমে এখান থেকে লুট টুট করে তো দেখা যাক এখানে স্কেচ, আর স্কেচ পরে হবে, আগে টিমমেটকে বাঁচাতে হবে। তো গাইস, এখানে আমার টিমমেটটা মরে যায়, সেজন্য আমি রিভাইভ দিতে যাই। তো গাইস, এখানে দেখো কি ঘটনা হয়। সামনে কিন্তু পানি চালানোর গাড়ি নিয়ে এসেছে, দেখা যাক মারতে পারে কি না। তো গাইস, তোমরা তো জানো আমি এক কথার মানুষ, ভুইয়া না করা পর্যন্ত ছাড়ি না। সেজন্য কিন্তু আমি আর একটা ম্যাচ স্টার্ট দিয়ে দিয়েছি, আর দেখি এই ম্যাচে কী হয়। আমি সেখানেই নামবো, যেহেতু সেটাই চ্যালেঞ্জ ভিডিও। তো তোমরা যদি এখনও ভিডিওতে দেখো, লাইক করো, আর যদি চ্যানেলটা নতুন হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করো। তো আমি কিন্তু এখানে ল্যান্ডিং করতেছি, ততক্ষণে তোমরা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইবটা করে দিও। তো দেখা যাক কি হয়। কিন্তু এখানে আমার ভুল হয়েছে, এই ভুলটা আগে যদি মাথায় আসতো ভালো হতো, কারণ এখানে আমি ওরিয়ন ক্যারেক্টার নিয়ে এসেছিলাম। তো যার কারণে ভিডিওটা অনেক কেটে কিন্তু এখানে এসে সরাসরি ড্রোনটা ফাটিয়ে দেয়, যাতে এনিমি না বুঝতে পারে যে আমি এখানে আছি। তো ইনশাল্লাহ মানে কি, এর পরের ম্যাচে আমি নিয়ে আসবো টেলিপোর্ট, আর এই জায়গায় আমার টিমমেটও না টেলিপোর্ট হতে। তো তাকে রিভাইভ দিতে যায়, আর এখন কিন্তু রিভাইভ দিতে সফল হয়ে এখানে কিন্তু আমি সরাসরি তাদেরকে রিভাইভ দিয়ে আসি। তাকে এখানে রিভাইভ আসার পর দেখি এখানে অনেকক্ষণ ধরে বসে আসি, দেখলাম নতুন বাড়ি তো ভালোই সুন্দর। তো তারপর উপরে আসি, আর উপরে আসতে না আসতে আমার উপর হিটলিশ মারে। তো যাই হিটলিশ মারলে ভালোই, তো সামনে মোটামুটি ভালোই ড্যামেজ খাইছে। তো তারপর এখানে আমাকে যেন কি মারছে, ঘরটা অন্ধকার হয়ে যায়। তো এখানে আমি মেডিকেট করতেছি, তখনই দেখ একটা এনিমি আসে, অ্যান্ড দেখা যাক। তো তারপর আমার বীর পুরুষ টিমমেট যেভাবে এগিয়ে আসছে 1 vs 2, অ্যান্ড দেখা যাক হাতুড়ি। কেন শুধু আমার সাথে কেন এমন হয়? তো গাইস, কষ্ট করে ক্লান্ত মন নিয়ে আবার করে দিই স্টার্ট, অ্যান্ড এখন নিয়ে এসেছে আমরা টেলিপোর্ট ক্যারেক্টার। তো দেখা যাক এখন আমাদের সাথে কি ঘটনা ঘটে। যাই হোক, এত হাসো না, এত হাসলে তোমাদের দাঁত ভেঙে যাবে। তো তারপর টেলিপোর্টটার নিচে দিয়ে আর এখানে উৎপিকার আর স্নাইপার ভিএসকেস পেয়ে যায়। তো দেখা যাক এরপরে কি হয়, এখানে কোনো এনিমি আসে কি না। সে দেখি সিঁড়িটা উপরে উঠি। তো ততক্ষণে তোমরা লাইকটা করে দিও, আর যারা চ্যানেলে নতুন আছে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো এখানে কিন্তু আমি উপরে উঠে এসেছি, আর দেখি কোনো এনিমি আছে কি না। আর আমার বীর পুরুষ টিমমেট কিন্তু পিকে গেছে, তো কই দিন আগে চলে আসা পড়ছে। তো দেখা যাক এরপরে আমার সাথে আর কি ঘটনা ঘটে। তো এখানে অনেকক্ষণ ধরে হোল্ড করতেছিলাম, নামতেছিলাম না, কারণ এখন এখান থেকে ভুইয়া করব। তো এখান থেকে ভুইয়া করব, দেখা যাক আমরা কি পারি। জোনটা এখানে দিলেই ভালো হয়। তো অনেকক্ষণ বসে থাকার পর ফোনটা ল্যাগ দিচ্ছিল, তাই মুভমেন্ট দেখাচ্ছিলাম। ও গাইস, তোমরা এখনো যারা লাইক দাও নাই অবশ্যই লাইক করে দিও। এতবার বলার পরে যদি লাইক না দাও, তো ড্রপের ওখানে মনে হচ্ছে একটা এনিমি। তো দেখা যাক আসলে এনিমি আছে কি না। তো অ্যান্ড দুইটা, আরে সত্যি তো দুইটা, এখানে দুটো, তাই দুইটাই থাকবে, স্বাভাবিক বিষয়। তো দেখা যাক এরপর আমি মারতে পারি কি না। দেখি জুম করি, আরে লাগলো না, যাচ্ছে চলে। তো দেখা যাক একটা দুইটা, আরে দুইটা শট মারার পরেও মরলো না, মরবে কেমনে? উৎপিকার রেসেটটি হলে ভালো হতো। তো যাই হোক, এখানে আমার টিমমেট 2 কিল করে বলছে। আর তোমরা ছোট্ট ড্রোনে দেখো, আরে টিমমেটও শেষ। তো গাইস, তোমরা ড্রোনে দেখো 3-4 জন, আর আমি মিলা 3-4 জন মিলা এখানে আসে, কোনো এনিমি দেখতে পারতেছি না। তাহলে কি আমার সামনে এটা এলিয়েন এনিমি? তো আমি একে মারতে পারি কিনা, একটা শট লাগাই দিছি। তো দেখা যাক এরপর কি হয়। আমার টিমমেটও দেখতে পাচ্ছি শেষ। দেখা যাক একটা দুইটা তিন, আরে 3টা শট লাগাইলাম। 3টা শট লাগানোর পরেও যদি না মরে, তো যাই হোক সেটটি হলে এখন মরে যেত। এখানে স্নাইপার দিয়ে কিছুক্ষণ শটাইলাম, কিন্তু কাজ হলো না। তো এখানে এখন এনিমি আছে 3 জন, দেখা যাক এরপর আমি মারতে পারি কি না। তো এখানে কিন্তু অনেকক্ষণ বসেছিলাম, আর আমার টিমমেটটা বাইরে গেছে অফলাইন। দেখা যাক এরপরে আমি কি করতে পারি। তো তোমরা যদি এখনও ভিডিওতে লাইক না করো অবশ্যই লাইকটা করে দিও। এতবার বলার পরে যদি লাইকটা না করো,
তো ছোট ইউজার তো তাই কেউ সাপোর্ট করে না। ইনশাল্লাহ একদিন আমিও বড় হব। তো এই টপিক এখন না বলি, এখন ভিডিওর দিকে আসি। তো গাইস এখানে কিন্তু এনিমি তো এই যে একটু একটু করে পিক দেয়, কিন্তু এখান থেকে তো আর মারা যাচ্ছে না, তাই কি বলবো। তো আরে এনিমি নামে কোথায়, ও এখানে না, নিচে। যাই হোক গাইস, এনিমি নিচে নামলো, 4 জন হয়ে গেল ভাই রে ভাই। দূরে ওই যে এয়ারড্রপের, আরে নাগে না, ও ভাই থাক ভালোই। তো তারপর অনেকক্ষণ বসে থাকার পর একটা প্রাইম ওবিতো, তো গাইস ওবিতো ভাইকে মেরে দিলাম। তো সে অটোমেটিক ক্লিয়ার হয়ে যাব, ক্লিয়ার করব না। তো ওই যে অবশেষে ক্লিয়ার হয়ে গেল, ফার্স্ট কিল করে ফেললাম। তো গাইস ফার্স্ট কিল করার পর দেখি এখানে স্কাইলার আর একটা এনিমি দেখা, আরে যদি লাগতো সরাসরি হেঁটে লাগতো। অনেকক্ষণ পর দেখি এখানে একটা এনিমি 2টা শট লাগাই দিছি, তাও মরলো না, কারণ ওই সাইড থেকে মারতেছিল। আর 3টা শট লাগানোর পরও মরলো না। তো গাইস দেখা যাক এখানে আর একটা, আরে 2টা, দেখা যাক। ও টিমমেট এখনো যাই নাই, আমি মনে করছি চলে গেছে। তো এখানে একটা শট আবার হিটলিস্ট মারলো। তো সুখের খবর হচ্ছে এখানে আমরা সেফ জোনটা পেয়ে গেছি। অ্যান্ড আর একটা শট, কিন্তু তাও কাজ হলো না। এখানে আর একজন এনিমি, মারিস না। তো তারপর এখানে আমি একটা মেডিকেট মারতেছি। তো দেখা যাক এরপরে কি হয়। হিটলিস্ট এখানে, আরে আর একটা এনিমি নামতেছে, আরে মাত্র মিনিট এত কম, আর আমার হিলের অবস্থাও 12টা। দেখা যাক এখানে একটা মেডিকেট করি, আর এখানে ফাটাচ্ছে। আর ও ভাই মেডিকেট হইলো, একটা মেডিকেট মারার পর আর একটা মারলাম। দেখা যাক এরপরে কি হয়। আমি ভেবেছি এনিমিটা হয়তো থাকবে, কিন্তু দেখলাম এনিমিটা এখান থেকে চলে গেল। তো ভালোই হলো, আমারও সুবিধা হলো। অ্যান্ড এইখানে একটা এনিমিও ভাই, নয়ন ভাই। তো গাইস নয়ন ভাইকে এখানে মেরে দিলাম, অ্যান্ড সরাসরি তুলে নিলাম নয়ন ভাইকে। তারপর দেখি এখানে আর একটা 3টা শট খাইছে। তো গাইস তা মরলো না, কষ্টের বড় কারণ তো আর একটাকে মারলাম, আর টিম ওয়াইপ আউট মাসুম ভাই। তো তারপর একেও মারলাম, কিন্তু মরলো না। অ্যান্ড এখানে দিয়ে জুনে মত্তা আসতেছে। অ্যান্ড ও ভাই ওয়াইপ আউট, গাজীপুর টপ 3। তো গাজীপুর টপ 3কে মেরে দেওয়ার পর দেখি এইখানে একটা এনিমি লুট করে, অ্যান্ড স্নাইপার দিয়ে হেডশট। তো গাইস এখানে তাড়াতাড়ি একে তুলে নেই, নাহলে রিভাইভ দিয়ে দেবে। তো গাইস এখানে আর একটাই এনিমি আছে। তো গাইস যদি মারতে পারি তোমরা সবাই মিলে কিন্তু সাবস্ক্রাইব করবে। আর এখান থেকে আমরা টেলিপোর্টটা নিচে ছেড়ে দিই, একেই বলে হাগলু ট্রিক্স। হাগলু ভাইয়ের হাগলু ট্রিক্স লাগিয়ে আমরা নিচে চলে আসলাম। আর এখান থেকে দেখি এনিমিটা যে কোথায় আসছে। তো দেখা যাক, আরে উপরে একটা গ্লোয়াল M249 চালাইতেছে। তো আমি কি মারতে পারবো, দেখা যাক। অ্যান্ড ও ভাই টিম ওয়াইপ আউট, ইব্রাহিম ভাইয়ের টিমটা ওয়াইপ আউট করে দেখেন আমরা ভুইয়া করলাম। তো গাইস আজকের ভিডিওতে কেমন আছে অবশ্যই কমেন্ট করে জানাবো। আর হ্যাঁ, পরবর্তী কী টাইপের ভিডিও দেখতে চাও অবশ্যই কমেন্ট করে বলবো। আর এতক্ষণ যারা ভিডিও দেখছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাড়াতাড়ি ভিডিওতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। ধন্যবাদ।